দোতলায় ঢুকলেই আপনার কাছে মনে হবে যে আপনি এখন 5ই আগস্টে আছেন। জুলাই জাদুঘর বা গণভবন বলেন, সেখানে কি কি আছে আপনি কি জানেন? যদি না জেনে থাকেন, ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ, ভিডিওটা শেয়ার করবেন। শিক্ষার্থী ছাত্র জনতা উচ্ছ্বাস করছে এবং আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন। জুলাই এবং আগস্ট মাসে যে ঘটনাগুলো হয়েছিল সেটি দোতলায় মিউজিয়াম আকারে ধারণ করা হয়েছে। মনে করা হয় এটি হচ্ছে শেখ হাসিনার বেড, এখানে হয়তো তিনি ঘুমাতেন। জুলাই জাদুঘরে গেলে আপনি আরো দেখতে পারবেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 17 বছর যেই বেডে যেই বিছানায় শুয়েছেন সেই বিছানাটি। জুলাই জাদুঘরে গেলে আরো আপনি দেখতে পারবেন সব থেকে বেশি আন্দোলনের উৎসাহ পেয়েছিলাম বা নিহত হয়েছিল প্রথম ব্যক্তি আবু সাহিদ রংপুরের, সেই আবু সাহিদের 15 নম্বর জার্সি। আরো দেখতে পারবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘ 17 বছর নির্বাসনে রাখার একটা ছবি। জোরপূর্বক দীর্ঘ 17 বছর বেগম জিয়াকে রুমের ভিতরে আটকে রাখার একটা ফটোগ্রাফি সেখানে রয়েছে। মিছিলে যাওয়ার সময় সন্তান তার মাকে চিঠি লিখে গিয়েছিল, সেই চিঠিটাও স্থান পেয়েছে জাদুঘরে। খেলার মতন একটি পরিবেশ, গেমস খেলতে পারবো শেখ হাসিনার ছবি নিয়ে। জাদুঘরে স্থান পেয়েছে 5ই আগস্টের আগে যত ধ্বংসযজ্ঞ চালাইছে সেটি কাছের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। দীর্ঘ 17 বছর বিএনপির নেতাদের যেভাবে নির্যাতন করা হয়েছে সেই চিত্র তুলে ধরা হয়েছে। পেয়েছে পিলখানা হত্যাকাণ্ড, নির্যাতনের শিকার ছাত্রছাত্রীদের আইডি কার্ড, ঘড়ি, মোবাইল, মানিব্যাগ যা ছিল তা একটা স্থানে রাখা হয়েছে। জুলাই মাসে ছাত্রীদের উপর যে পরিমাণ নির্যাতন করা হয়েছে সেটির একটি অংশ মিউজিয়ামে, জাদুঘরে, জুলাই জাদুঘরে ভাস্কর্য হিসাবে তুলে ধরা হয়েছে। টেনে হিস্ট্রি নিয়ে যেত সেটিও কিন্তু জুলাই জাদুঘরে ছবি আকারে প্রকাশ করা হয়েছে। কারেন্টের শট দিয়ে কিভাবে মানুষকে নির্যাতন করতো সেই চেয়ারগুলান ছবি আকারে প্রকাশ করা হয়েছে জুলাই জাদুঘরে। তো যে বিষয়টা সেটা হলো লাল টেলিফোন। এই সেই লাল টেলিফোন আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি দিয়ে তিনি গুম খুনের নির্দেশ দিতেন এবং ছাত্রদের উপর যে নির্যাতন চালিয়েছেন সেটারও নির্দেশ নাকি এই টেলিফোন দিয়ে দেওয়া হয়েছিল। এই টেলিফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনি জুলাই জাদুঘরে গেলে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলতে পারবেন। তো তলায় আপনি যদি উঠেন দেখতে পারবেন যে সেখানে মিউজিয়ামের মতন আপনি মনে হবে যে আপনি এখন 5ই আগস্টে আছেন, বিজয়ের উল্লাসে আছেন এবং বিজয় করতেছেন। সেই ভিডিওগুলান এখানে প্রকাশ করা হয়েছে। জুলাই জাদুঘরে স্থান পাওয়া সব থেকে আলোচিত সেই বাচ্চা শিশুদের যারাদেরকে তাই শেখ হাসিনা মেরে ফেলছে, তাদের হাত মোজা, পা মোজা, জুতা এবং আইডি কার্ড এগুলান জুলাই জাদুঘরে প্রকাশ করেছে মিউজিয়াম আকারে। আপনি সেখানে গেলে অবশ্যই এগুলান দেখতে পারবেন বাস্তবে যে কি পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন আলোচিত সেই রিস্কা, যে রিস্কায় লাশ বহন করেছিল, ছাত্রকে নিয়ে গিয়েছিল, সেই রিস্কাটি জুলাই জাদুঘরে স্থান পেয়েছে। ভিডিওগুলো সামনে আসলে মনে হয় যে সেই মনে পড়িয়ে দেয় আমাদের সেই 24শে জুলাই, 24 জুলাই মাসের কথা স্মরণ করিয়ে দেয় 24 সালের, এবং সেই আগস্টে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার কথা ভুলে যাবেন না। বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে জুলাইয়ের স্মৃতিগুলান মুছে যাবে এমন কোনো কাজ করিবেন না। চেষ্টা করিবেন দেশের জনগণের সাথে এমনভাবে ব্যবহার করার, জুলাইয়ের যে ওয়াদাগুলান দিয়েছেন সেটি বাস্তবায়ন করার দাবি জানাবো। জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জনগণ যে আশা নিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে সেই আশা পূরণ করুন। দেশের সংকট মোকাবেলায় আপনাদের ভূমিকা রাখুন। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন।